উত্তরে জেকে বসতে শুরু করেছে শীত, বেড়েছে শীত বস্ত্রের বেচাকেনাও। এ বিষয়ে আরো জানবো। এখন রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, শীত বস্ত্রের বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, আপনি তো বলছেন যে শীত কিন্তু জেকে বসতে শুরু করেছে এবং আবহাওয়া অফিস যে তথ্য আপনি জানেন যে এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ হবে এবং কোথাও কোথাও এই উত্তরাঞ্চলের বলা হয়েছে যে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে এই তাপমাত্রাটি এবং অন্তত 12 দিনেরও বেশি সময় ধরে সূর্যেরও নাগাল না পেতে পারে। এর কারণে কিন্তু শীতের যে পোশাক যে বেচা বিক্রির যে বিষয়টি, এখন কিন্তু প্রত্যেকটি দোকানে এই শীতের পোশাকই কিন্তু বেচা বিক্রি হচ্ছে। আমরা রংপুরের যে পীরগঞ্জ উপজেলার একটি মার্কেটে আছি, একটি প্রান্তিক এলাকা। আপনি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এই প্রত্যেকটি দোকানে কিন্তু এখন প্রচুর পরিমাণে বেচা কিনা হচ্ছে এবং সেখানে শিশুদের যে পোশাক, সেই শিশুদের পোশাকটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যারা অভিভাবক যারা আছেন তারা দিচ্ছেন। এবং আমরা এখানে দেখেছি, বেশ কয়েকটি মার্কেটে দেখেছি এভাবে প্রত্যেকটি দোকানে শিশু সহ নানা বয়সী মানুষ সবাই এই শীত বস্ত্র কিনছেন এবং ক্রেতারা যেটি বলছেন যে দাম তো একটুখানি চড়াই, আর বিক্রেতারা বলছেন যে বরাবরের মতো যে তারা যেহেতু দাম বেশি দামে কিনছেন সে কারণে তারা বেশি দামে বিক্রিও করছেন। তবে এই দোকানগুলোর পাশাপাশি যে ফুটপাতগুলো আছে উত্তরাঞ্চলের, এই রংপুর সহ যে উত্তরের যে জেলাগুলো আছে, প্রত্যেকটি জেলার যে ফুটপাতে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। সাধারণত যারা একটুখানি পয়সাওয়ালা মানুষ নন, তারা এই সবাই ছোটেন সেই ফুটপাতের দিকে এবং ফুটপাতে বেচা বিক্রি হচ্ছে এখন অনেক। এবং সেখানকার যে বস্ত্রগুলো পাওয়া যায়, আমরা দেখেছি যে রংপুর মহানগরীর যে ফুটপাতের যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা সামর্থ্যবান মানুষ তাদেরকেও কিন্তু আমরা দেখেছি সেখানে গিয়ে ফুটপাতে এগুলো কিনতে। এবং সব মিলিয়ে যদি যেটি বলা যায় যে শীত যত নামছে ততই যেমন একদিকে শঙ্কা বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, ঠিক তেমনি বেচা বিক্রিও জমে উঠেছে। শাওন। মাজহার, অনেক ধন্যবাদ আপনাকে।